হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের সিলেবাসের একটা ইউনিট রয়েছে অমরাবতী শিল্পকলা, এবং এই অমরাবতী শিল্পকলা থেকেই আজকে আমি কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো 2 মার্কসের জন্য তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আজকের এই ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। তোমরা যদি অনলাইনে আমার থেকে নোটস নিতে চাও মেজর হিস্ট্রি, শুধুমাত্র 99 টাকা পে করেই তোমরা কিন্তু নোটসগুলো নিতে পারো মেজর হিস্ট্রি। আমি নকশালবাড়ি কলেজের গেস্ট লেকচারার ছিলাম এবং তার সাথে সাথে কিন্তু একজন অ্যাজ ওয়েল অ্যাজ বুক রাইটারও আমি আছি, এবং তোমরা আমার সম্পূর্ণ তৈরি করা নোটস কিন্তু তোমরা পেতে পারো এবং তোমরা কিন্তু এই নোটসগুলো পড়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো। তো দেরি কিসের? যদি আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। তোমরা এই নাম্বারে মেসেজ করে তোমরা বলতে পারো, হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলতে পারো যে স্যার আমরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং আমরা আপনার কাছ থেকে নোটসগুলো নিতে চাই। তার জন্য কি করতে হবে? আমরা একটা ছোট্ট গুগল পে নাম্বার দেবো এবং সেখানে তোমাকে 99 রুপিস পে করে জাস্ট স্ক্রিনশটটা দিলেই কিন্তু তোমরা সাথে সাথে সমস্ত নোটস পত্র অ্যাক্সেস করতে পারবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। সাতবাহন অমরাবতীর ঐতিহাসিক গুরুত্ব কি? দেখো, অমরাবতী যে শিল্পকলাটা গড়ে উঠেছে অমরাবতীকে কেন্দ্র করে সাতবাহন আমলে, তার ঐতিহাসিক গুরুত্বটা কি রয়েছে সেটা একটু বলে দিচ্ছি, একটু ধ্যান দিয়ে শোনো। অমরাবতী একটি প্রাচীন শহর হিসাবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, যেটি একসময় বৌদ্ধ শিক্ষায় এবং সংস্কৃতির একটি সমৃদ্ধ কেন্দ্র ছিল এবং ভারতে বিভিন্ন রাজবংশীয় রাজত্বকালে এটি ব্যবসা, শিল্প এবং শিক্ষার একটি বিশিষ্ট কেন্দ্র ছিল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা তোমাদের জন্য। নেক্সট আমরা চলে আসবো অমরাবতীর মহান স্তূপ কি জিনিস। দেখো, অমরাবতীর মহান স্তূপ একটি আইকনিক কাঠামো যা খ্রিস্টপূর্ব 2য় শতকের কাছাকাছি কিন্তু নির্মিত হয়েছিল। এটি ছিল একটি গোলার্ধের স্তূপ যা জটিল খোদাই দ্বারা সজ্জিত ছিল এবং এটি বৌদ্ধদের উপাসনা ও শিক্ষার স্থান হিসাবে কিন্তু কাজ করেছিল আমরা বলতে পারি। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব, অমরাবতীর ইতিহাসে বৌদ্ধ ধর্ম কি ভূমিকা পালন করেছে? দেখো, অমরাবতীর ইতিহাসে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব ছিল। শহরটি বৌদ্ধ শিক্ষা এবং ধর্ম প্রচারের কেন্দ্র ছিল। এটিতে অসংখ্য সন্ন্যাস কমপ্লেক্স, বিহার এবং স্তূপ রয়েছে যা সমগ্র ভারতীয় উপমহাদেশের পণ্ডিত এবং তীর্থযাত্রীদের কিন্তু আকৃষ্ট করেছিল। পরবর্তী প্রশ্ন, অমরাবতীর শিল্প স্থাপত্যের অনন্যতা কি রয়েছে? অমরাবতীর শিল্প স্থাপত্য তাদের জটিল খোদাই এবং ভাস্কর্যের জন্য যথেষ্ট পরিচিত। ভাস্কর্যগুলি প্রায়শই ভগবান বুদ্ধের জীবন এবং শিক্ষার দৃশ্যগুলিকে চিত্রিত করে এবং তারা ভারতীয় এবং গ্রিকো রোমান শৈলীর একটি সুরেলা মিশ্রণ প্রদর্শন করে। শহরের শিল্প তার বাস্তবতা এবং বিস্তারিত মনোযোগের জন্য কিন্তু উদযাপন করা হয়ে থাকে। পরবর্তী এবং আজকের সর্বশেষ প্রশ্ন, কিভাবে অমরাবতীর সাংস্কৃতিক উত্তরাধিকার বর্তমান দিন পর্যন্ত টিকে আছে? অমরাবতীর সাংস্কৃতিক উত্তরাধিকার ধর্মীয় সমন্বয়বাদ, প্রাচীন গ্রন্থের সংরক্ষণ এবং এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উদযাপনের মাধ্যমে কিন্তু স্থায়ী হয়। শহরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান হিসাবে অব্যাহত রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবগুলি এর বৈচিত্র্যময় ঐতিহ্যকে প্রতিফলিত করে। তো এই কটা প্রশ্ন আজকে আমি আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে অমরাবতী শিল্পকলা থেকে আরো আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। জাস্ট এগুলো ছিল ডেমো ক্লাস। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, কোনো রকমের কোয়ারিজের জন্য যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info লিখে যদি তুমি গুগল ক্রোমে সার্চ করো তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এছাড়া নীলস নিভা নামে আমাদের মেইন ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা ভিজিট করে কিন্তু অনেক কিছু পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।